বন্ধুরা, বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী যে সমস্ত সভাগুলিকে শোভামণ্ডিত করছে, প্রত্যেকটা সভাতে ওনার মুখে আমরা একটা শব্দ স্পষ্টভাবে শুনতে পাচ্ছি, মুফতি রেবরিয়া, মানে ফকেটে খাওয়া বা ফকেটে দেওয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে উনি কি বলতে চাচ্ছে যে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি এবং লক্ষ্য করতে পারছি যে উনি কিন্তু টার্গেটটা করছে দিল্লির যে মুখ্যমন্ত্রী আছে অরবিন্দ কেজরিওয়াল সাহেব, সেই অরবিন্দ কেজরিওয়ালকে টার্গেট করছে। এবং কোন কোন বিষয়গুলোর বলছে, যেরকম ফ্রিতে ইলেকট্রিসিটি, ফ্রিতে পানীয় জল, ফ্রিতে শিক্ষা, ফ্রিতে স্বাস্থ্য ইত্যাদি। এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু উনি বারবার টার্গেট করছে এবং বলছে এটা নৈতিক নয়, এটা অনৈতিক। উনি কি বলছে আমরা একটু শুনে নেব। नीति नहीं, अनीति है। ये राष्ट्रहित नहीं, ये राष्ट्र अहित है। ये राष्ट्र निर्माण नहीं, राष्ट्र को पीछे धकेलने की कोशिश है। এই বিষয়গুলোর উপর এমনটা নয় যে অপোনেন্ট পার্টি সমালোচনা করা ছেড়ে দিয়েছে, কংগ্রেস এবং আম আদমি পার্টি কিন্তু জোরদারভাবে ওনাকে ঘিরে ধরেছে এবং যথেষ্ট পরিমাণে তথ্য সাপেক্ষ তুলে ধরে ওনাকে ঘিরেছে। এই মুহূর্তে ওনারা যেটা পরিষ্কারভাবে বলতে যাচ্ছে যে আপনি যখন আপনার গণ্ডির এবং বন্ধু বান্ধবদের মধ্যে কর্পোরেট ট্যাক্স মাফ করে দেন, যারা ব্যাংক ঘোটালার সঙ্গে জড়িত আছে তাদেরকে মাফ করে দেন, পুঁজিপতিদের লোন মুকুব করে দেন, সেটা মুফতি রেবরি বলবেন না। আর আমরা যখন সাধারণ মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করি, তখন আপনার সমস্যা। এই ব্যাপারে কিন্তু স্বাভাবিকভাবেই আম আদমি পার্টি এবং কংগ্রেস মোদী সাহেবকে জোরদারভাবে ঘিরে ধরেছে। আমরা প্রথমে শুনে নেব যে আম আদমি পার্টির লিডার সঞ্জয় বাবু কি বলেছেন, আমরা একটু শুনে নেব। স্ক্রিনে আছে, আপনারা দেখে নেবেন, আমি পড়েও শোনাচ্ছি। संजय बाबू बोले 12,40,000 करोड़ के लोन माफ हुए, 5 लाख करोड़ का बैंक फ्रॉड हुआ, 1,84,84,000 करोड़ के कॉर्पोरेट टैक्स छूट से नुकसान, पूंजीपतियों का टैक्स माफ नहीं करते तो जनता के खाते पर जीएसटी नहीं लगानी पड़ती। मैं आपको बताना चाहता हूं एक एक करके। इस देश के, और ये आरबीआई का आंकड़ा मैं पढ़ रहा हूं, चंद पूंजीपतियों का जो बैंक लोन माफ किया गया, राइट ऑफ किया गया, और आंकड़ा मैं 2014-15 से ही पढ़ूंगा। 2013-14 में 19,814 करोड़ रुपए, 2014-15 में 60,196 करोड़ रुपए, 2015-16 में 72,501 करोड़ रुपए, 2016-17 में 1,07,823 करोड़ रुपए, 2017-18 में 1,62,733 करोड़ रुपए, 2018-19 में 2,36,725 करोड़ रुपए, 2019-20 में 2,37,924 करोड़ रुपए, और 2020-21 में 2,08,133 करोड़ रुपए, यानी कुल मिलाकर 12,58,365 करोड़ रुपए का लोन राइट ऑफ किया गया है 2013-14 से अगर आंकड़ा देखें तो। और अगर उसमें 19,814 करोड़ रुपए निकाल भी दें तो 2014-15 से करीब करीब 12,40,000 करोड़ रुपए राइट ऑफ किया गया है, माफ किया गया है। जितने बैंक घोटाले हुए जहां पे जनता का पैसा जमा था, ये बैंक घोटाले किए गए लगभग 5 लाख करोड़ रुपए के बैंक घोटाले। कॉर्पोरेट टैक्स मैंने बताया था कि 30% से घटा के 22% किया इन्होंने, यानी कि पूंजीपतियों का टैक्स घटा के 30% से 22% किया, और उसका घाटा कितना हुआ? 1,84,000 करोड़ रुपए का घाटा हुआ बजट को। तो पूंजीपतियों का टैक्स अगर आप माफ नहीं करते तो आपको जनता के ऊपर आटा दाल चावल के ऊपर टैक्स लगाने की जरूरत नहीं पड़ती, आपको दूध दही छाछ पे टैक्स लगाने की जरूरत नहीं पड़ती। प्रधानमंत्री जी, आपको इस तरह से टैक्स का बोझ जनता के ऊपर लादने की जरूरत नहीं पड़ती, लेकिन आपकी चिंता तो कॉर्पोरेट टैक्स घटाने की है।
সঞ্জয় বাবু কিন্তু এভাবেই মোদী সাহেবকে আক্রমণ করেছে। তৎসঙ্গে আমরা আরেকটা বিষয় অতি জোরদার ভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আম আদমি পার্টির মনীষ সিসোদিয়া। উনি কি বলেছেন আমি টুইটার পড়ে শোনাচ্ছি, যে मोदी का दोस्तवादी मॉडल, दोस्तों के 10 लाख करोड़ के लोन और 5 लाख करोड़ का टैक्स माफ, लेकिन किसान अपनी लोन की किस्त नहीं दे पाए तो जमीन छीन लेते हैं, बच्चा फीस ना दे पाए तो उसे प्राइवेट स्कूल से निकाल देते हैं, प्राइवेट हॉस्पिटल का बिल ना दे पाए तो लाश नहीं देते हैं। এইভাবেই কিন্তু অপর মোদী সাহেব যখন নিজের মুখে মুফতি রেবরি নিয়ে এনাদেরকে অ্যাটাক করতে চেয়েছিল, এনাদের সমালোচনা করতে চেয়েছিল, ওনারা কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ সহকারে মোদী সাহেবের পাল্টা যুক্তি দিয়ে মোদী সাহেবকে বুঝিয়ে দিয়েছে যে আমরা যেটা করছি সেটা সাধারণ মানুষকে দিচ্ছি, সাধারণ মানুষের জন্য করছি। আপনি যেটা করছেন আপনার নিজস্ব গণ্ডির বন্ধু বান্ধবদের মধ্যে পুঁজিপতিদের কর্পোরেট ট্যাক্স ছাড় দিচ্ছেন, ব্যাংক ঘোটালার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে ছাড় দিচ্ছেন, যারা তাদের লাখ লাখ করোড় টাকা মাফ করে দিচ্ছেন, সেটাকে মুফতি রেবরি বলছে, আমাদেরটাকে বলা যাবে না। এই ব্যাপারে কংগ্রেসও কিন্তু জোরদার ভাবে মোদী সরকারকে ঘিরেছে, মোদীবাবুকে ঘিরেছে। আমরা শুনে নেব কংগ্রেসের প্রবক্তা গৌরব বল্লভজি কি বলেছে, আমরা শুনে নেব। मुफ्त की रेवड़ियां खराब, पर मुफ्त की गजक अच्छी कैसे? और मुफ्त की रेवड़ी से पहले झूठ की गठरी जो कल्चर जो देश में पिछले 8 साल से पनप रहा और चल रहा है, उसको विराम लगाने की जरूरत है। हम ये पूछना चाहते हैं कि क्यों प्रधानमंत्री जी को लगता है कि लोगों को पेंडेमिक के दौरान मुफ्त राशन बांटना मुफ्त की रेवड़ी है? अरे इसका आधार तो 2013 में यूपीए सरकार ने फूड सिक्योरिटी एक्ट के तहत प्रदान किया था। क्यों प्रधानमंत्री जी को लगता है कि किसानों से उनकी फसल एमएसपी पर खरीद कर लाना मुफ्त की रेवड़ी है? अरे मुफ्त की रेवड़ी से पहले मुफ्त की गजक पर चर्चा होनी चाहिए कि पिछले 5 सालों में सरकारी बैंकों ने 7,27,000 करोड़ बट्टे खाते में डाले, और 7,27,000 करोड़ जो बट्टे खाते में डाले उसमें से 1,03,000 करोड़ का रिकवरी भी हम मान ले तो पीछे जो 6 लाख करोड़ जो बच गए, उस मुफ्त की गजक कल्चर के बारे में देश में विमर्श कब होगा? मुफ्त की रेवड़ी प्रधानमंत्री जी को लगता है कि 100 दिन का रूरल एम्प्लॉयमेंट हर ग्रामीण परिवार को गारंटी देना मुफ्त की रेवड़ी है उनके अनुसार। मिड डे मील में 12 करोड़ बच्चों को भोजन करवाना मुफ्त की रेवड़ी है, पर 2019 में कॉर्पोरेट टैक्स रेट में कटौती के बाद जो सरकार को 1,45,000 करोड़ का जो प्रतिवर्ष नुकसान होता है, उस 1,45,000 रुपये गजक के बारे में डिबेट कब होगी, विमर्श कब होगा? हम ये पूछना चाहते हैं कि इस मुफ्त की रेवड़ी और मुफ्त की गजक से पहले देश में झूठ का जो गठरी है उसके बारे में विमर्श होना चाहिए। বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি যে মোদী সাহেব যে সমস্ত কথাগুলো বলছে, মুফতি রেবরি যে শব্দটা ব্যবহার করছে, এটা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে একটা কেস দায়ের আছে এবং আগামী দিনে সুপ্রিম কোর্ট হয়তো সেটার শুনানিও জানাবে এই মুফতি রেবরি সম্পর্কে। এই অবস্থায় আমাদের প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের কথা একদম বেমানান, কারণ উনি যে মিথ্যা প্রচারটা চালাচ্ছেন যে অপোনেন্ট পার্টির এই মুফতি রেবরি বিলি করাটা থেকে, মানে ফকটে বিলি করাটা থেকে বিরত থাকতে হবে। আগে নিজেরটাও ভাবতে হতো যে উনি কি করেছে। উনি ওনার বন্ধু বান্ধবদের কর্পোরেট ট্যাক্স থেকে শুরু করে যারা ব্যাংক ঘোটালায় যুক্ত আছে তাদের লোন মাফ করা থেকে শুরু করে উনি কিন্তু বহু কিছু করেছেন। এমনকি আমরা দেখতে পেয়েছি যখন প্যান্ডেমিক সিচুয়েশনে উনি ভ্যাকসিন ফ্রিতে দিয়েছিলেন, তখন কিন্তু বড় বড় করে ছবি টাঙ্গিয়ে লিখে দিয়ে মুফতি ভ্যাকসিন। নিজে যখন উনি এসবের সঙ্গে জড়িত, তখন অপোনেন্টদের অ্যাটাক করাটাকে কোনো মানেই হয় না। যদি এই মুফতি রেবরি মানে ফকটে বিলি করা বা ফ্রিতে কোনো কিছু প্রোভাইড করা বন্ধ করতে হয়, তাহলে সবাইকে বন্ধ করতে হবে, আইনটা সবার জন্য লাগু হতে হবে।
কেউ দিতে পারবে, কেউ দিতে পারবে না, এটা একদম বেমানান। তবুও যুক্তি দিয়ে আমরা যেটা সাধারণ মানুষ বুঝতে পারি যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যে সমস্ত ফ্রিতে দিচ্ছে সেটা হচ্ছে ফ্রিতে স্বাস্থ্য, ফ্রিতে শিক্ষা, ফ্রিতে পানীয় জল, ফ্রিতে ইলেকট্রিসিটি, কিন্তু সাধারণ মানুষকে দিচ্ছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সাহেব উনি তো এক শ্রেণীর মুষ্টিমেয়, ওনার যে বন্ধু বান্ধব রয়েছে, ওনার যে কাছের লোক রয়েছে, পুঁজিপতি রয়েছে, তাদেরকে দিয়েছে। বন্ধুরা, আমাদের এই বিষয়ে আর একটা কথা খুবই গুরুত্ব সহকারে বোঝা উচিত। এই রাজনৈতিক দলগুলো, সে যে কোনো রাজ্য সরকারই হোক, কেন্দ্র সরকারই হোক, এরা যেটা ফ্রিতে সাধারণ পাবলিককে দেয়, আসলে এরা কিন্তু নিজের কোনো বাবার ভান্ডার থেকে এনে আমাদেরকে দেয় না বা পাবলিককে দেয় না। এর বোঝাটা কিন্তু সাধারণ জনগণের উপরেই চাপে, সাধারণ মানুষের উপরেই চাপে, অর্থনীতির উপর প্রভাব ফেলে। মানে এরা এই মুফত কি রেভরি বা ফ্রিতে দেওয়া, এটা কোনো ব্যাপারই না। এনারা আমাদের জিনিসটাকে আমাদের উপর চাপিয়ে, অর্থনীতির উপর চাপিয়ে আমাদেরকে দিচ্ছে। তো যদি এটা বন্ধ হওয়ার হয় তাহলে সবার ক্ষেত্রে লাগু হওয়া উচিত। এভাবে এই ধরনের ইস্যু নিয়ে রাজনৈতিক চর্চা একদম ট্রেন্ডিং টপিকসের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।